আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক্স সেন্টার আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে একটা ওয়াটারমার্ক ডিজাইন করা যায়। ওয়াটারমার্ক আমাদের ডিজাইনের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যেমন কোনো ক্লায়েন্ট আপনার ফেক মনে হলে তার ডিজাইন ওয়াটারমার্ক দিতে পারেন, বা ওয়াটারমার্ক ডিজাইন করে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আর্ন করা সম্ভব। আপনি ওয়াটারমার্ক অ্যাড করে আর্ন করতে পারবেন। এটা আজকে আমরা শিখবো খুব ইজিতে। এটা আমরা ইলাস্ট্রেটরে ব্যবহার করা শিখবো এবং ফটোশপে ব্যবহার করা শিখবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করছি। এরপর হচ্ছে আমি একটা পিকচার ওপেন করে নিই। লাইক যে কোনো একটা পিকচার আপনি ওপেন করে নিতে পারেন। ধরেন আমি এই ফটোটাই এখানে ওপেন করে নিলাম। হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, শিফট টুলটা একটু ছোট করে দিই। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই যাতে এটা আর মুভমেন্ট না করে। এবার একটু জুম আউট করি, চলে যাবো টুলস বার থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলস, শিফট অল্টার প্রেস করে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, একটু জুম করে। এবার হচ্ছে এটার ফিল কালার বন্ধ থাকবে এবং স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করে দিই, হোয়াইট কালার দিচ্ছি এবং স্ট্রোকের ভ্যালুটা 2pt দিয়ে দিচ্ছি, লাইক এরকম। এবার চলে যাবো টাইপ টুলে, আর্টবোর্ডের উপর একটা ক্লিক করে টাইপ করব। এখন আপনি কি টাইপ করবেন সেটা লিখতে পারবেন। কেউ কেউ ওয়াটারমার্ক লেখে, সিম্পল লেখে, বা ওয়েবসাইটের নাম লেখে। ধরেন আমি আমার নামটা দিচ্ছি। এবার এটা শিফট অল্টারে আমি একটু বড় করে দিব। এবার চাইলে এটার যে আপনার ফন্ট আছে, ফন্টটা আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো এইখান থেকে আপনি চাইলে স্টাইলিশ ফন্টও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ধরেন আমি এইখান থেকে এই ফন্টটাই ব্যবহার করে দিলাম। এরপর এটাকে আমি মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি এবং একটু বড় করে দুটো একটা সিলেক্ট করে হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এরপর হলো চলে যাবো আবার টুলস বার থেকে এখান থেকে লাইন সেগমেন্ট টুলসটা সিলেক্ট করব। এই রেক্টেঙ্গেলের অ্যাঙ্কর পয়েন্ট থেকে ক্লিক করে শিফট প্রেস করে অ্যাঙ্গেল করে একটা লাইন সেগমেন্ট এনে দিব এবং এটার স্ট্রোকের ভ্যালুটা আমি করে দেব 2pt। সেম ভাবে এটাকে সিলেক্ট করব, অল্টার প্রেস করে আরেকটা কপি করব, শিফট প্রেস করে লাইন বরাবর সোজা কপি করে দেব আরেকটা। কপি হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল-C তে কপি, কন্ট্রোল-F এ ফ্রন্টে পেস্ট। এবার এটা রোটেট করে দেব এই বরাবর শিফট প্রেস করে। এবার এটাকে সিলেক্ট করে রেক্টেঙ্গেলটা ডিলিট করে দেব, লাইক এরকম। একটু জুম আউট করি, এই দুটো সিলেক্ট করে শিফট প্রেস করে বরাবর উপরে উঠিয়ে নিয়ে যাব, লাইক এরকম। এবার আমার যে নেমটা আছে এটা এই কর্নারে দিব, শিফট অল্টার একটু ছোট করে দেই, লাইক এরকম। মিডিলে বরাবর রাখার ট্রাই করবেন। এবার এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আরেকটা কপি করেন এই কর্নার বরাবর গেল। এবার আবার টাইপ টুলে যাচ্ছি, টাইপ করছি এফ, বা আপনি যে কোনো সিম্বল দিয়ে রাখতে পারেন। অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, দুটো আমি এক্সপ্যান্ড করে অ্যালাইন সেন্টার করে দিই। এবার এই দুটোকে একটু বড় করে দিই, লাইক এটা আমি এই কর্নার এই উপরে বসিয়ে দিলাম। মিডল পয়েন্টে রাখা ট্রাই করবেন আর একটু বড়। এবার এইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে মিডল বরাবর একদম নিচে বসিয়ে দেন, এরকম। এইবার আমি চাইলে এই যে লাইন সেগমেন্ট গুলো আমি ইউজ করেছি এগুলো দিয়ে ডিজাইন করতে পারি। লাইক এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে নিচের দুটো সিলেক্ট করলাম। এবার স্ট্রোকে ক্লিক করে এখান থেকে ড্যাশ লাইন চেক মার্ক করে দিই, তাহলে দেন লাইনগুলো হয়ে গেল। এবার লাইন যদি আপনার কম বেশি বাড়ানো কমানোর প্রয়োজন হয় তাহলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো ধরেন আমি তো ঠিক আছে, এটাই স্পেস, ওকে। এবার সবগুলো একটা সিলেক্ট করি। তার আগে দেখেন এগুলো অ্যালাইনে আছে কিনা, যদি অ্যালাইন না থাকে অ্যালাইন করে নেবেন। এরপর এটাকে সিলেক্ট করে একটু বাম দিক বের করে দিবেন একটু বেশি পরিমাণে। সেম ভাবে এটাকে সিলেক্ট করবেন, একটু বাইরের দিক বেশি করে বের করলাম, লাইক এরকম। এবার সবগুলো একটা সিলেক্ট করি, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। চাইলে এখান থেকে যে কোনো কালার আপনি দিয়ে রাখতে পারেন। আমি হোয়াইট কালার দিচ্ছি, আপনার চাইলে এখান থেকে যে কোনো কালার এখন অ্যাড করতে পারবেন। এবার এটাকে সেভ করতে হবে, লাইক এটাকে সিলেক্ট করলাম সবগুলো। সিলেক্ট করার পর এটা কি পরিমাণ ছোট বড় রাখবেন তা এখনই আপনাকে ছোট বড় করে নিতে হবে। তো ধরেন আমি এই পরিমাণ ছোট করে নিলাম, আর একটু ছোট এনাফ। এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক করে দাও। মেক করে দেওয়ার পর এখানে ওকে
ওকে করে দেওয়ার পর দেখেন আমার এটা প্যাটার্নটা ঠিকমতো হয়ে গেছে, লাইক এখানে মিলে নাই আর এখানে মিলে নাই। এর জন্য হাইট ওয়েট যেটা আছে এটা কমান বাড়ান। দেখেন আমি যখন ওয়েটটা কমাচ্ছি তখন এইটা লেখা আসছে মিশছে। এখন দেখেন একদম পারফেক্টলি আছে। সেম ভাবে হাইটটাও কমিয়ে বাড়িয়ে দেখেন এটাও মিশে গেছে। এবার এখান থেকে ডান ডান দিলে এটা হারিয়ে গেছে। এবার কি করব, টুলস বার থেকে রেক্টেঙ্গেল টুলস, এবার আমি কতটুক জায়গা আমি ওয়াটারমার্ক করব সেটা সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর আমার যে ওয়াটারমার্কটা ডিজাইন করছি সেটা কালার সোয়াচে চলে আসছে, এখানে সোয়াচ অপশন। এই কালার আসার পর এইখানে দেখেন আমার ওয়াটারমার্কটা বসে আছে, এটা মধ্যে ক্লিক করেন তাহলে দেখেন ওয়াটারমার্কটা বসে গেছে। এবার এটা সিলেক্ট করে যদি এটার অপাসিটি কমান তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু ওয়াটারমার্কটা ডিজাইন করা হয়ে গেল, একদম পারফেক্টলি সুন্দর একটা প্রফেশনাল ওয়াটারমার্ক। আবার হচ্ছে হলো এটা আপনি ফটোশপে কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য কি করতে হবে, আমি পিকচারটাকে আগে ডিলিট করে দেই। এবার এটাকে সিলেক্ট করে হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিলাম। এবার হচ্ছে হলো এটাকে আমার এক্সপোর্ট মানে পিকচার ফাইল বের করে নিতে পারি। তো ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, এখানে এটা নেমটা চেঞ্জ করে দিচ্ছি। সেভ অ্যাজ টাইপ থেকে পিএনজি সিলেক্ট করে দেন, ইউজ আর্টবোর্ড চেকমার্ক করে এক্সপোর্ট। ওকে, এবার দেখেন আমার ওয়াটারমার্কটা কিন্তু ডিজাইনটা এখানে চলে আসছে আমার ডেস্কটপ ফাইলে। এবার ফটোশপ ওপেন করে ধরেন আপনি এই ফটোটার উপরে ওয়াটারমার্ক বসাবেন, তো এটা আমি ওপেন করে নিয়েছি। এবার ওয়াটারমার্ক ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরে ফটোশপের উপরে নিয়ে এসে এখানে ছেড়ে দেন এবং এইটাকে আপনার সাইজ আপনার ইচ্ছা মতো বড় করে দেন। ওকে, তো দেখেন আমার ওয়াটারমার্কটা কিন্তু বসে গেছে। আপনি চাইলে এটার অপাসিটি একটু কমিয়ে দেন, একদম প্রফেশনালি কিন্তু ওয়াটারমার্কটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।